নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিধানসভা ভোটের আগে পাহাড় রাজনীতিতে বড়সড় পরিবর্তন। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনের সময় থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপি রাজু বিস্তাকে প্রার্থী করায় প্রকাশ্যে আপত্তি জানান তিনি, এমনকি নির্দল প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন, যদিও সেই লড়াইয়ে সাফল্য পাননি। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঞ্জার উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা স্পষ্ট বলেন, তিনি টিকিটের জন্য দলবদল করেননি। ভবিষ্যতে দল টিকিট না দিলেও অন্য কোথাও যাবেন না বলে জানান। তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার চেক করতেছে যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে। আমি জানি আমি যে দলে ছিলাম সেই দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। দলনেত্রীর ঘোষিত এই নীতি অনুসরণ করবেন বলে জানান। রাজনৈতিক মহলের মতে গোর্খাল্যান্ড ইস্যুতেও তার অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পাহাড়ে বিষ্ণুপ্রসাদের শক্ত ভিত রয়েছে। অন্যদিকে গত নির্বাচনে পাহাড় ছিল বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। তাই এই দলবল বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণ প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তার দাবি, বিষ্ণুপ্রসাদ পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ধরনের নেতাদের জায়গা তৃণমূলেই হয় বলেও মন্তব্য করেন তিনি। ভোটের আগে পাহাড়ে এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।